আজ আমি তোমাদের দেখাবো বাড়িতে থাকা কিছু উপাদান দিয়ে কিভাবে ঠেকুয়া বানানো যায়। তো চলো দেখো, এদিকে নিয়ে নিয়েছি আটা আর নিয়েছি সুজি। যতটা পরিমাণ আটা নেব ততটা পরিমাণই কিন্তু সুজি নেব। তারপর এখানে দিয়েছি বাদাম, কিশমিশ আর মিষ্টির জন্য দিয়েছি চিনি। তো সব কিছু এখন ভালোভাবে মেখে নেব। মেখে নেওয়ার পর এখানে কিন্তু ময়নের জন্য দিয়ে দেব ঘি। তো ঘি দিয়ে পুরো আটাটাকে ভালোভাবে ময়ন দিয়ে নিতে হবে। যেরকমভাবে ময়ান দেবে সেরকমভাবেই কিন্তু ঠেকুয়াগুলো তোমার হবে। তো ভালোভাবে ময়ান দেওয়ার পরে দেখো, এখানে আমি দুধ দিয়ে দিচ্ছি। এখানে দুধ দিয়েই আমি কিন্তু আটাটা মাখবো। আর আটাটা কিন্তু একদম শক্ত করে মাখতে হবে, নরম করা চলবে না। তো দুধ দিলে কিন্তু টেস্টটা বেশি ভালো হয়। তোমরা চাইলে জল দিয়েও মাখতে পারো। তখন দেখো, হালকা হালকা করে দুধ দিয়ে আমি সব পুরো ডোটা কিন্তু রেডি হয়ে গেছে। এইদিকে দেখো, শক্ত করে কিন্তু ডোটা মেখেছি, আর এদিকে এখন আমি এগুলো পাকিয়ে নিচ্ছি। তো দেখো, হাতের সাহায্যে এখন কিন্তু পাকিয়ে নিয়ে একটা চাকু দিয়ে আমি কিন্তু ঠেকুয়াগুলোর ওপর ডিজাইন করে নিলাম। তো সবকটা ঠেকুয়া কিন্তু আমি এইভাবেই বানিয়ে নিচ্ছি। তো বানাবার পরে দেখো, এখন এইদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আর তেলটা কিন্তু হালকা গরম করে পরে এই ঠেকুয়াগুলো কিন্তু দিতে হবে। খুব গরম তেলে কিন্তু ঠেকুয়াগুলো দেওয়া চলবে না। আর গ্যাসের ফ্লেমটাও কিন্তু লো করেই ভাজতে হবে। তো দেখো, এখানে গ্যাসের ফ্লেমটা লো করাই আমার আছে। এদিকে সবকটা ঠেকুয়া দিয়ে এখন আমি হালকা আঁচে ভেজে নেব। তো এইদিকে দেখো, একদিকটা আমার ভাজা হয়ে গেছে। এগুলো আমি উল্টে পাল্টে নিচ্ছি, আর একদিকটাও কিন্তু ভালোভাবে ভেজে নিচ্ছি। তো দেখো, এদিকে কিন্তু ভেজে নেওয়ার পরে তোমাদেরকে আমি দেখাচ্ছি কেমন হয়েছে। তো দেখো, এদিকে সবকটা ঠেকুয়া কিন্তু আমার ভাজা কমপ্লিট। আর এই যে দেখো, ঠেকুয়াগুলো কিন্তু খুব খাস্তা হয়েছিল। অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে পরে আমাকে একবার জানিও।